হাউ লং ইটস টেক টু চেঞ্জ ইউর লাইফ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের অনেকের মধ্যেই এই প্রশ্নটা জাগে যে আমাদের লাইফ পরিবর্তন হতে কতদিন সময় লাগবে বা সিচুয়েশন পরিবর্তন হতে কতদিন লাগবে। আমি তো বলি এক মুহূর্তে সিচুয়েশন চেঞ্জ হতে পারে, এক মুহূর্তে। আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। একটি ইয়াং ছেলে, খুব তরতাজা ছেলে, সে একটি নতুন বাইক কিনেছে, হাই স্পিড বাইক। দীর্ঘদিন ধরে সে বাইকটিকে হাই স্পিডে চালিয়ে যায়। তার পরিবারের সকলে, তার মা বাবা থেকে আরম্ভ করে তার গুরুজনেরা, তার শিক্ষক মহাশয়রা প্রত্যেকেই নিষেধ করেছেন, তাকে বারবার নিষেধ করেছেন যে এত জোরে বাইক চালিও না, বিপদ ঘটতে পারে, বিপদ ঘটতে পারে। তো সেই ছেলেটি শোনেনি। তার একটা হ্যাবিট বলতে পারেন, বা সে একটাকে অভ্যেসে পরিণত করেছিল। জোরে বাইক না চালালে তার ঠিক মজা লাগতো না, আরাম লাগতো না, সে ঠিক বাইক চালিয়ে আরাম পেত না বা উপভোগ করতো না বাইক চালানোটাকে। তো দীর্ঘদিন তাকে নিষেধ করার পরেও সে কিন্তু বাইক চালানো, মানে দ্রুত বাইক চালানো ছাড়েনি। তো একদিন সেই ছেলেটি তার মাকে সঙ্গে নিয়ে, তার মাকে বাইকের পিছনে বসিয়ে বাইক চালাচ্ছে। যেহেতু মা আছেন, তাই তিনি কি করেছেন, এই ছেলেটি কি করেছেন, উম, আহ, মোটামুটি একটা মডারেট স্পিডে বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছে। খুব হাই স্পিডে নয়, মডারেট স্পিডে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আর এই অবস্থাতেই হঠাৎ করে তার একটা অ্যাক্সিডেন্ট ঘটে, এবং সেখানে সেই বাইকে তার পিছনে যে মা বসেছিলেন তিনি পড়ে গিয়ে অত্যন্ত গুরুতর আহত হন। আর এই ঘটনার পরে ওই ছেলেটি সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে বাইক চালানোটাই ছেড়ে দেয়। তো দেখুন, একটা সামান্য ঘটনা, মুহূর্ত লাগলো, কত দিন লাগলো, কতক্ষণ লাগলো, এক মুহূর্তে তার যে এই দীর্ঘদিনের অভ্যেস, তার যেটা সে যেটাতে এতদিন ধরে আনন্দ উপভোগ করত, সেটা কিন্তু এক মুহূর্তে চেঞ্জ হয়ে গেল। তো সেরকম আমাদের লাইফেও আমরা যদি চাই নিজেদেরকে পরিবর্তন করতে পারি, না হলে কিন্তু মনে রাখবেন, ডিজাস্টার আপনার লাইফকে চেঞ্জ করবে। তো পরিবর্তনের রেসপন্সিবিলিটি, নিজের লাইফকে চেঞ্জ করার রেসপন্সিবিলিটি আজ থেকেই নিতে হবে, এই মুহূর্ত থেকে। একটুও দেরি করা চলবে না। আর আপনি যদি সত্যি পরিবর্তন হতে চান, নিজের বদ অভ্যেসগুলোকে প্রথমে ডিটেক্ট করতে হবে। হোয়াট আর দ্য ব্যাড হ্যাবিটস ইউ হ্যাভ। যে ব্যাড হ্যাবিটস গুলো আপনার আছে সেগুলোকে আগে আইডেন্টিফাই করুন। আর সেই ব্যাড হ্যাবিট গুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে ছেড়ে দেবো বললেই হবে না। কারণ আপনি যখন ছাড়বেন তখন আপনার মাইন্ডে একটা খালি জায়গা তৈরি হবে। আর আমরা জানি এই পৃথিবীতে কোনো জায়গা খালি থাকতে পারে না। তাই আপনি যখন ব্যাড হ্যাবিট গুলোকে আইডেন্টিফাই করলেন, কোন ব্যাড হ্যাবিট দিয়ে, এই কোন গুড হ্যাবিট দিয়ে আপনি সেগুলোকে রিপ্লেস করবেন, সেটাও কিন্তু আপনাকে সাথে সাথে ডিটেক্ট করে নিতে হবে। কারণ এই ব্যাড হ্যাবিট যদি ছাড়তে চান, তার প্যারালালি আপনাকে গুড হ্যাবিট গড়ে তুলতে হবে। আর দ্বিতীয়টি হলো, প্রোক্রেস্টিনেশন করা চলবে না। এটা গুরুতর একটা আমাদের ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যেস, প্রোক্রেস্টিনেট করা। আজ নয় কাল, এই কথাটা কিন্তু বলবেন না। আর যখনই আপনি ডিলে করতে যাবেন, প্রোক্রেস্টিনেট করতে যাবেন, আপনার মন আপনাকে অনেক অজুহাত দেবে সেটা না করার। আপনার কাছে অনেক বড় অবস্টাকল তুলে ধরবে, অনেক বাধা প্রতিবন্ধকতা, সমস্যার কথা আপনার সামনে তুলে ধরবে আপনার মন। তাই ডোন্ট প্রোক্রেস্টিনেট, একদম বিলম্ব করবেন না যে শুভ সময় আসবে তারপর শুরু করব, একদম নয়। এই মুহূর্তটাই সবচেয়ে শুভ সময়, এর চেয়ে শুভ সময় হয় না জীবনে। তাই এখনই যদি পরিবর্তন হতে চান, এখনই শুরু করুন। এরকম কোনো ব্যাপার নেই যে 21 ডেজ লাগবে, 90 ডেজ লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যদি পরিবর্তন নিজেকে করতে চান, আপনার যদি একটা স্ট্রং ডিটারমিনেশন থাকে, ডিজায়ার থাকে, তাহলে আজই ডিসিশন নিন এবং অ্যাকশন নিন। ডিসিশন নেওয়াটা এবং অ্যাকশন নেওয়া তুরন্ত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে চেঞ্জ করার জন্য। তো চলুন, আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। যদি ভ্যালু অ্যাড করে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই সমস্ত ভিডিও শেয়ার করুন, মানুষকে জানতে দিন। আর আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাতে আমার সাথে ইন্টারাক্ট বাড়বে এবং আমিও জানতে পারবো আপনারা কি ধরনের ভিডিও চাইছেন। আমি
সেই ধরনের ভিডিও আপনাদের জীবনের জন্য, আপনাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।